হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল আরডি স্টোরি। আশা করি সবাই ভালো আছেন ও সুস্থ আছেন। আমার আজকের রেসিপি পকোড়া। আজ আমি তৈরি করেছি ফুলকপির পকোড়া। শীতকালে এক গ্লাস গরম চায়ের সঙ্গে কিন্তু এইরকম গরম গরম ফুলকপির পকোড়া বা যে কোনো পকোড়াই কিন্তু দারুণ লাগে। সম্পূর্ণ নিরামিষভাবে এই রেসিপিটা তৈরি করেছি। দেখে নিন আজকের রেসিপিটা, আশা করি ভালো লাগবে। ফুলকপির পকোড়া তৈরি করার জন্য আমি নিয়ে নিয়েছি ফুলকপি, আর ফুলকপিগুলো আমি একটুখানি বড় বড় করেই কেটেছি। তবে খুব বেশি বড় কাটলে কিন্তু সেদ্ধ হবে না। প্রত্যেকটা কপির কিন্তু আমি ডান্টিটা রেখেছি। একটা ডেকচির মধ্যে দিয়ে দিলাম জল। জল যখন গরম হয়ে যাবে দিয়ে দিচ্ছি এর মধ্যে হাফ চামচ লবণ। কেটে রাখা ফুলকপিগুলো দিয়ে দিচ্ছি গরম জলে। ভালো করে ভাপিয়ে নেব। ফুলকপি একটুখানি ভাপিয়ে নিলে কিন্তু তাড়াতাড়ি ভাজাটা হয়ে যাবে আর একদম সুসিদ্ধ হবে। কপিটা ভাপানো হয়ে গেলে জল ঝরিয়ে অন্য একটা প্লেটের মধ্যে তুলে রাখছি। ফুলকপিটা কিন্তু ভালো করে সেদ্ধ করে নিয়েছি। এতে করে পকোড়াগুলো ভাজতে কিন্তু খুব বেশি সময় লাগবে না। এরপরে একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি। তার জন্য একটা বাটি নিয়ে নিচ্ছি, আর এর মধ্যে দিয়ে দিচ্ছি প্রথমেই ছোটো বাটির মাপ করে 1 বাটি বেসন, দিয়ে দিলাম 4 চামচের মতন সুজি, দিয়ে দিচ্ছি চালের গুঁড়ো 1.5 চামচ। সুজি দিলে কিন্তু যে কোনো পকোড়াই খুব মুচমুচে হয়। দিয়ে দিলাম আন্দাজ মতন লবণ, দিয়ে দিচ্ছি হাফ চামচের মতন হলুদের গুঁড়ো, দিয়ে দিচ্ছি হাফ চামচ লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিলাম খাবার সোডা সামান্য পরিমাণে। সব উপকরণগুলো দিয়ে নিয়ে চামচ দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। ভালো করে মেশানো হয়ে গেলে একটু একটু করে জল দিয়ে একটা ব্যাটার তৈরি করছি। ব্যাটারটা কিন্তু খুব বেশি পাতলা করব না, একটুখানি মোটা ব্যাটার হবে। একবারে জল দিলে কিন্তু জলের মাপটা বোঝা যাবে না, তার জন্য একটু একটু করে জল দিয়ে ব্যাটারটা রেডি করতে হবে। খুব বেশি জল পড়ে গেলে বেসনটা একদম পাতলা হয়ে যাবে, আর বেসনটা পাতলা হয়ে গেলে কিন্তু পকোড়া ভাজার সময় অসুবিধা হবে। ব্যাটারটা এখন প্রায় রেডি হয়ে গেছে। অন্যদিকে সিদ্ধ করে নেওয়া ফুলকপিগুলো নিয়ে নিয়েছি। একটা কপি নিয়ে ব্যাটারের মধ্যে ঠিক এই রকমভাবে আমি ডুবিয়ে নিচ্ছি। এই রকম করে সব কপিগুলো ব্যাটারের মধ্যে ডুবিয়ে ডুবিয়ে ভেজে নিচ্ছি। কড়াই চাপিয়ে নিয়েছি, আর কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি রিফাইন্ড অয়েল। তেল ভালো করে গরম করে নেব। তেল ভালো করে গরম হয়ে গেলে খুন্তি দিয়ে কড়াইয়ের চারপাশে করে নিলাম। এরপরে ব্যাটারে ডুবিয়ে রাখা কপিগুলোকে একটা একটা করে দিয়ে দিচ্ছি। যেহেতু কড়াইটা ছোট, তার জন্য আমি কম কম করে দিচ্ছি তেলের মধ্যে। একসঙ্গে অনেকগুলো করে কিন্তু ভাজছি না, কম করে ভাজলে কিন্তু ভাজাটা খুব ভালো হবে। এক পিঠটা হয়ে গেলে অন্য পিঠটা আমি উল্টিয়ে দিচ্ছি। এই রকমভাবে সব পকোড়াগুলো কিন্তু ভেজে নেব, আর একটুখানি লাল লাল করে ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা এই সময় হাই টু মিডিয়ামে রাখব। ভালো করে ভেজে নেওয়া হয়ে গেলে তেলটা ঝরিয়ে তুলে রাখছি। এই রকমভাবে যদি পকোড়া করা হয় তাহলে কিন্তু খেতে দারুণ লাগে। একদম সহজেই কিন্তু এইরকম ফুলকপির পকোড়া তৈরি করে নেওয়া যায়। আবারও ওই একই রকমভাবে আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। অনেক সময়ই বাড়িতে কফি আনলে 3-4 দিন যদি থেকে যায় তাহলে কিন্তু কফিগুলো কেমন একটা হয়ে যায়। সেই কফি দিয়েও কিন্তু খুব ভালো পকোড়া তৈরি করে নেওয়া যায়। ভালো করে খুন্তি দিয়ে তল ওপর নাড়িয়ে নিচ্ছি। এক পিঠটা হয়ে গেলে অন্য পিঠটা উল্টিয়ে দেবো। এই একই রকমভাবে কিন্তু আমি সবগুলো তৈরি করে নিচ্ছি। এইগুলো ভেজে নেওয়া হয়ে গেছে, তুলে রাখছি থালার মধ্যে। কেমন লাগলো আজকের এই রেসিপিটা অবশ্যই আমাকে জানাবেন। আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকলে লাইক করবেন, শেয়ার করবেন। এই চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করা অনুরোধ রইল।
আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই পেজটাকে ফলো করে দেবেন। আবারও নতুন কোনো রেসিপি নিয়ে হাজির হব। সঙ্গে থাকুন আর দেখতে থাকুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।